মমতাবিহীন ভারতের চিত্র যেন শুভেন্দু মোদির সংঘবদ্ধ হত্যা ধর্ষণের ময়দান। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আমি এস.জে. রতন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ে রাজ্যগুলোতে কি চলছে তা আর বলার অপেক্ষা রাখে না। মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ইনকাম ও মাথা গোঁজার সব শেষ সম্বল ধনী দরিদ্র সকলের সবকিছু ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেয়া হচ্ছে। আনন্দ ফুর্তি করতে করতে বিশাল করে জোটবদ্ধ হয়ে চালানো হচ্ছে বর্বরতা। কিশোরী ও যুবতীদের ধরে ধরে সংঘবদ্ধ ধর্ষণ করা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে যুবকদের। এক ভিডিওতে দেখা গেল এক কিশোরকে বাঁশের সরু অংশ দিয়ে বধ করে, অর্থাৎ সরাসরি পেটে ঢুকিয়ে হত্যা করে বাড়ির আঙিনায় একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। চিৎকার করে কাঁদছে তার স্বজনরা, আর শত শত হিন্দুরা তা উপভোগ করছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে এক কিশোরীকে জোরপূর্বক তাদের বাড়ি থেকে, বাবা মার আশ্রয়ে থেকে কেড়ে এনে মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। কিশোরীর আর্তচিৎকার শুনে তামাশা ও মজা করছে বিজেপির মাস্তানরা। একবার ভাবুন তো, সরাসরি কাঁচা চুল মাথা থেকে টেনে টেনে ছিঁড়লে কেমন কষ্ট লাগে। এমন একটি ভিডিও সোশ্যালে দেখা গেছে যে নিরীহ প্রাণী অনেকগুলো বিড়াল উপরের দিকে ছুঁড়ে দিয়ে এবং তাদেরকে মাটিতে আছড়ে আছড়ে মেরে হিন্দুরা জয় শ্রীরাম বলছে আর উল্লাস করছে। তাদের কথা হচ্ছে, বিড়াল যেহেতু মুসলিমরা পছন্দ করে, সুতরাং এই বিড়াল প্রাণীটিকে আর জীবিত রাখা যাবে না, ওদেরকে শাস্তি দিয়ে দিয়ে মারতে হবে। সোশ্যাল মিডিয়া ও মূল মিডিয়ায় এই ভিডিওটি আরও আতঙ্কের সৃষ্টি করেছে, যেখানে দেখা যাচ্ছে জুম্মার দিনে মুসল্লিদের ওপর হামলা করছে এবং ভয় দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে মসজিদ থেকে। হিন্দুত্ববাদী মৌলবাদ ও জঙ্গি গোষ্ঠী মোদির শাবকরা তাদের প্রত্যেকের হাতে লাঠি, চাপাতি ও রামদা নিয়ে এভাবে মুসলমানদের পবিত্র প্রার্থনা ও শান্তিময় আরাধনা, নামাজ, কোরআন তেলাওয়াতে বাধা দিয়ে মাস্তানির পরিবেশ সৃষ্টি করছে। যে মসজিদে মুসলমানেরা অজু ছাড়া প্রবেশ করেন না, সেখানে তারা লুঙ্গি ও ধুতি কাছা মেরে পরে পায়ে নাপাকি নিয়ে আর মুখে জয় শ্রীরাম বলে বলে এমন বর্বরতা চালাচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই নির্বাচনের সময় থেকে বিজয়ের পরপরই গোঁড়াপন্থী মোদি যেভাবে তার মাস্তানদের লেলিয়ে দিয়েছে, তাতে বিশ্ব বিবেক না জেগে উঠলে এবং ভারতকে একটা উচিত শিক্ষা না দিলে কোনোভাবেই আর হচ্ছে না। ভারত যেন হয়ে উঠেছে আরেক ইসরায়েল, যারা জাতিগত নিধনে নেমেছে। ইঞ্জিনিয়ারিং করে মমতার স্থলে বিজয়ী হয়ে শুভেন্দু যে উগ্র টাইপের কথাবার্তা বলে বলে দলীয় বর্বরদের উস্কে দিচ্ছে, এগুলো এক একটা প্রমাণ বিশ্বের কাছে দেখানোর দরকার এখনই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে স্বামী বিবেকানন্দের মন্ত্রে এগিয়ে চলার অঙ্গীকার করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে এবং সেই কাজের মাধ্যমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ হবে। শুক্রবার 8 মে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির 207 জন জয়ী বিধায়কের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দুর নাম ঘোষণা করেন। এরপর ভাষণে শুভেন্দু বলেন, স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবেতি নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। তিনি দাবি করেন, চলতি নির্বাচনে পশ্চিমবঙ্গের 46% মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। আগামী নির্বাচনে সেই সমর্থন 60% উন্নীত করার লক্ষ্য নিয়েই কাজ করবে দল। শুভেন্দু বলেন, মোদিজি যে গ্যারান্টি দিয়েছেন তা পূরণ করার কাজ বিজেপি সরকার করবে। আমি নই, আমরা, এই নীতিতে সরকার চলবে। কথা কম, কাজ বেশি হবে। তিনি আরও জানান, নির্বাচনের সময় অমিত শাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন করা হবে। বিশেষ করে সন্দেশখালী থেকে আরজি কর পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ নিয়ে কমিশন গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তদন্তে অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে কমিশন গঠনের কথাও বলেন। শুভেন্দুর ভাষণে উঠে আসে ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থানের মতো উন্নয়নের সুবিধা পাবে।
তিনি বলেন, মোদিজির মন্ত্র হোক সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করে বাংলাকে নতুনভাবে গড়ে তুলতে হবে। রাজ্যের মানুষের ভয় কাটাতে বিজেপি সফল হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে তিনি বলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এই ভয় জয় করতেই হবে। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের ধন্যবাদ জানান শুভেন্দু। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামী প্রণবানন্দ সহ বাংলায় বিজেপির প্রবীণ নেতাদের স্মরণ করেন তিনি। এছাড়া বিজেপির নিহত কর্মীদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু বলেন, হাজার হাজার বিজেপি কর্মী অত্যাচার সহ্য করেছেন, ঘর ছড়া হয়েছেন। তাদের স্বপ্ন পূরণে বিজেপি সরকার কাজ করবে। শনিবারই সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় হেরেই প্রমাণ দিলেন তিনিও হারতে পারেন, তবে তিনি যে তা মানতে পারছেন না, পদত্যাগ না করে প্রয়োজনে তাকে বরখাস্ত করার হুমকি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। অবশেষে মেয়াদ শেষ হওয়ার কারণ দেখিয়ে 7 মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। এর ফলে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ভরাডুবির পরও মমতা যে পদত্যাগে অস্বীকৃতি জানাচ্ছিলেন তার তো অজানা নয়। রাজ্যপাল চাইলেই তাকে সরিয়ে দিতে পারবেন, তাহলে কেন এমনটা করলেন? এতদিন মমতাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপরাজেয় বলে মনে করা হতো এবং পদত্যাগ না করে তিনি হারেননি সেটাই বলে যেতে চেয়েছেন। সত্যি পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চেয়েছে, তবে পরিবর্তন আকাঙ্ক্ষার সঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR যুক্ত না হলে মমতার নিজের আসন ভবানীপুরেতে বটেই, গোটা পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের এমন ভরাডুবি ঘটত না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় যদি হয় হিন্দুত্ববাদী দলটির দীর্ঘদিনের রাজনৈতিক অপেক্ষার অবসান, তাহলে এর মধ্যে যেন অস্বস্তির কাঁটা হয়ে রয়েছে এই SIR। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বিশেষভাবে পরিচিত ভারতের সংবাদ মাধ্যম scroll.in এর বিশ্লেষণ অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে এমন অন্তত 105টি আসনে SIR এর সময় বাদ পড়া ভোটারের মোট সংখ্যা দলটির জয়ের ব্যবধানের চেয়েও বেশি। নির্বাচনের ফল ঘোষণার পর কয়েকদিন চলে গেলেও ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এখনও বিজেপির বাংলা জয় নিয়ে চলছে নানা বিশ্লেষণ। নির্বাচনের আগেই SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি যে বিজেপির জয়ে বড় ভূমিকা রেখেছে সেটিও স্পষ্টতর হয়ে আসছে সংবাদ মাধ্যমগুলোর পরিবেশিত তথ্যপাতে। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল হেরেছে অনেক বড় ব্যবধানে। অন্যভাবে বলা যায়, ভারতের রাজনীতির 2 হেভিওয়েট পুরুষ নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চতুর্থবারের চেষ্টায় শীর্ণকায় মমতাকে ধরাশায়ী করেছেন। নির্বাচনের আগে তারা দুজনে কলকাতায় এসে গেড়ে বসেছিলেন এবং মমতাকে হারাবার জন্য যত কিছু করতে পারতেন তার সবই করেছেনও। ভোটে SIR এর প্রভাব মমতার আসনটি দিয়েই বুঝতে পারা যায়। মমতার আসন ভবানীপুর, যেখানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছেন। 2011 সাল থেকে তৃণমূলের দখলে থাকা এ আসনে SIR এর শুরুতে 51,000-এরও বেশি নাম ছেঁটে দেওয়া হয়েছিল। আপিলের পর কিছু ভোটার তাদের ভোটাধিকার ফিরে পেলেও সেখানে শেষ পর্যন্ত SIR এর জন্য বাদ পড়া ভোটারের সংখ্যা ছিল 47,000। কেটে দেয়া ভোটারের সিংহভাগ তৃণমূলের সমর্থক, তাদের 80% বা 37,000 হয়তো মমতাকে ভোট দিতেন। এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের অভিন্ন হৃদয় সেনাপতি ও বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির মূল কাণ্ডারি শুভেন্দু অধিকারী জিতেছেন 15,105 ভোটের ব্যবধানে। SIR এর খড়গ না থাকলে মমতা হয়তো 37-16 অর্থাৎ 21,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারতেন। আবার পরিবর্তনের হাওয়া বইতে শুরু না করলে শুভেন্দু হয়তো আরও 1010 ভোট কম পেতে পারতেন। তাতে SIR থাকলেও মমতা 10 থেকে 5 বা 5,000 ভোটের ব্যবধানে জিততে পারতেন। তাই বলছিলাম, SIR আর জনগণের মনে জন্ম নেয়া পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই দুইয়ের জোড়া ধাক্কা মমতা ও তার দল তৃণমূলের জন্য এবারের বিধানসভা নির্বাচন বিধ্বংসী হল। তার যে কোনো একটা না থাকলে মমতা হয়তো এখনও পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদেই থাকতেন। এবারের বিধানসভা নির্বাচনের সময় মনে হচ্ছিল কলকাতা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল, সেই লুপ্ত গৌরব আবার ফিরে পেয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নির্বাচন কমিশনের বড় বড় কর্মকর্তা, কেন্দ্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর বাঘা বাঘা জাঁদরেল অফিসার সবার অফিস স্থানান্তরিত হল কলকাতায়। 2,40,000 সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স CAPF বাহিনী তাদের সাঁজোয়া গাড়ি নিয়ে ঘুরছিল রাজ্যের বিভিন্ন শহর থেকে গ্রামান্তরে। নরেন্দ্র মোদী রাস্তার পাশে গাড়ি থামিয়ে পকেট থেকে 10 টাকার নোট বের করে ঝালমুড়ি কিনলেন, গঙ্গায় নৌবিহার করলেন এবং ঐতিহাসিক ঠনঠনিয়া কালীবাড়ি মন্দিরে গিয়ে পুজো দিয়ে পত্রিকায় ছবি প্রকাশ করে পশ্চিমবঙ্গে তার অবস্থান জানান দিলেন। ভারতের রাজনীতিতে একালের চাণক্য বলে পরিচিত অমিত শাহের অবশ্য ঝালমুড়ি চিবানোর বা নৌবিহারে যাওয়ার মতো অত সময় ছিল না। তিনি হোটেল ওয়েস্টিনে বসে ছক কষছিলেন কোথায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা যায়, কোথায় কিভাবে তৃণমূল কংগ্রেসের ভোট কমানো যায় এবং বিজেপির ভোট বাড়ানো যায়। ভারতের কেন্দ্রীয় সরকারের সব হাতিয়ার জড়ো করা হলো কলকাতায়। উদ্দেশ্য একটাই, বিজেপির গেরুয়া বাহিনীকে এবার জেতাতেই হবে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা মমতার পরাজয়ের 101টা কারণ বের করেছেন। সেই সব কারণের অনেকগুলোই হয়তো সঠিক, তবে যেটা বলা যায় প্রধান দুটি কারণ হলো কেন্দ্রীয় স্বেচ্ছাচারিতা ও পশ্চিমবঙ্গের মানুষের মমতা অবসাদ। কেন্দ্রীয় সরকারের কলকবজা সবই নির্বাচনে কাজে লাগানো হয়েছে এবং এটাও ঠিক পশ্চিমবঙ্গের জনগণও পরিবর্তন চেয়েছে। এই দুটির একটাও যদি মিথ্যা হতো তাহলে মমতা আবারও জিতে যেতেন। যে কোনো একটি কারণ মমতার সংখ্যাগরিষ্ঠতা কিছুটা টলমল করে দিতে পারত, কিন্তু এমনভাবে উপড়ে ফেলতে পারত না। ভোটের সংখ্যাগুলো পর্যালোচনা করলেই বোঝা যাবে মমতার পতনে কোনটা কি অবদান রেখেছে। 2026 সালে বিজেপি এই নির্বাচনকে পরিণত করেছিল অনেকটা সর্বাত্মক যুদ্ধে। এই যুদ্ধে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার হলো SIR। এই সুন্দর নামটার আড়ালে রয়েছে বিজেপি বিরোধী ভোটারদের ছাঁটাই করার কৌশল। SIR কাজে লাগিয়ে নির্বাচন কমিশন প্রথমে 90 লাখ ভোটারকে বাদ দিয়েছিল ভোটার তালিকা থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু ভোটারকে রিভিউ বা পুনর্বিবেচনা করে আবার যোগ করা হলো তালিকায়। এই রিভিউ কার্যকর হওয়ার আগেই ভোট হয়ে গেল। ফলে শেষ পর্যন্ত 51 লাখ ভোটার নির্বাচনে রায় দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলো। পুরো ব্যাপারটাই ছিল হযবরল। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।